আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আসিফুল ইসলাম বাদশাহ ইউটিউব সলিউশন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিও টপিকস হচ্ছে HTML লিঙ্কস অর্থাৎ হাইপার লিঙ্কস, যেটা নিয়ে আমরা আগেই প্রথম ভিডিওতে দেখেছিলাম যে কিভাবে হাইপার লিঙ্ক করতে হয় এবং হাইপার লিঙ্ক করলে কি হয়, হাইপার লিঙ্ক কী কারণে করা হয়। মূলত ইউ ক্যান ক্লিক অন এ লিঙ্ক অ্যান্ড জাম্প টু অ্যানাদার ডকুমেন্ট, অর্থাৎ আপনি একটি পেজে ক্লিক করে অন্য একটি ডকুমেন্টে চলে যাবেন। এটাই হচ্ছে হাইপারলিংকের কাজ। when you move the mouse over a link the mouse arrow will turn into a little hand। দেখুন এখানে যে কথাটা বলা হয়েছে সেই কথাটাই ঘটছে। এখানে যখন আমি মাউস নিচ্ছি তখন কিন্তু সাধারণত একটা কার্সর থাকছে, যখন এইখানে আমি যাচ্ছি যাওয়ার সাথে সাথে ছোট একটা হাত বের হয়ে আসছে। এই কথাটা এখানে বলা হচ্ছে, যখন তুমি লাইনের উপর দিয়ে মাউস নিবা তখন যদি ওইখানে হাইপারলিংক থাকে তাহলে একটা ছোট্ট হাত প্রদর্শন করবে। দেখে চেনার পদ্ধতি, যদি এখানে কালার ভিন্ন নাও থাকতো তাহলে অবশ্যই চেনা যেত, কারণ এখানে মাউস আনার পরপরই এটা চেঞ্জ হবে। এরপরে এই লিঙ্কের বিভিন্ন টার্গেট থাকতে পারে। টার্গেট হচ্ছে হেল্প ব্ল্যাঙ্ক প্যারেন্ট টপ। এই টার্গেটগুলো বিভিন্ন টার্গেটে কি কি কাজ করা হয় আমরা একটু এই সবগুলো নিয়ে বিস্তারিত দেখবো। এবং এই যে এইখানে যে কালার আছে এই কালারটা কি এরকমই থাকবে কিনা, চেঞ্জ করা যাবে, অন্য কোনো কালার ইচ্ছা মতো দেওয়া যাবে, এই বিষয়গুলো নিয়ে আমরা দেখবো। তার আগে যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে রাখবেন পরবর্তী এপিসোড সবার আগে পেতে। তো বলছিলাম লিঙ্ক নিয়ে বিস্তারিত কথা বলবো। তো লিঙ্ক, হাইপারলিংকের প্রথমে হচ্ছে আমরা একটু হাইপারলিংক দেখি। এখানে when you move the href, তারপর হচ্ছে হ্যাশট্যাগ দিয়েছি মাউস ওভার এ লিঙ্ক। যখন একটি মাউসের উপর দিয়ে লিঙ্ক নেবেন তখন কি করবে, একটা ছোট হাত প্রদর্শন করবে। তখন এইখানে আমরা চিন্তা করি যে এইভাবে আমরা www. একটা ওয়েবসাইটের নাম দিয়ে দেই SOLUTION। তাহলে আমরা যদি এইখানে একটা ওয়েবসাইটের নাম দিয়ে দেই এবং সেভ করি, সেভ করে আমরা যদি এটাকে রিলোড করি এবং এখানে ক্লিক করি তাহলে কি হয় একটু দেখব। এখানে ক্লিক করলে কি হচ্ছে, এখানে ক্লিক করলে কিছুই হচ্ছে না। কারণ হচ্ছে আমি যে লিঙ্ক করেছি সেটার মধ্যে একটু প্রবলেম রয়ে গেছে। সেটা হচ্ছে কি প্রবলেম রয়েছে, HTTP বা HTTPS এগুলো কিছু একটা দিতে হবে। তো আবার আমরা সেভ করি এবং এবার রিলোড করে দেখি যে কি হয়। এবার আমরা এখানে ক্লিক করি, দেখুন এবার ক্লিক করলে একটা ওয়েবসাইটে চলে যাবে। যে ওয়েবসাইটের লিঙ্ক আমরা এখানে দিয়েছি সেই ওয়েবসাইটে চলে যাচ্ছে এবং ইউটিউব সলিউশনের ওয়েবসাইটে চলে যাচ্ছে। তো আমরা এবার দেখি যে এই যে লিঙ্কটা করলাম এই লিঙ্কটার মধ্যে হচ্ছে যে ইউআরএলটা দিলাম এটা হচ্ছে একটা ইউআরএল। তো এখানে আরও অনেক কিছু দেওয়া যেতে পারে। এখানে যেতে দেওয়া যেতে পারে TITLE টাইটেল, অর্থাৎ এটা কি টাইটেল ডিসপ্লে করবে। আমি এই টাইটেলটা দেই এবং সেভ করে এবং রিলেট করে দেখি যে এই টাইটেলটা কিছু আসছে কিনা। যখন আমি মাউস ধরি তখন আগে কিছু দেখা যাচ্ছিল না, এখন কিন্তু ওই টাইটেলটা দেখা যাচ্ছে। ঠিক এইখানে এইভাবে আমি আরও অনেক কিছু দিতে পারি। এখানে টার্গেট দিতে পারি, TARGET টার্গেট। টার্গেট হচ্ছে, টার্গেট মানে আমরা বুঝতে পারতেছি যে আসলে ডেস্টিনেশন বা গন্তব্য কি। তো টার্গেট যদি আমরা _BLANK, এখানে চলে আসছে অটোমেটিক BLANK, এই BLANK টার্গেট যদি আমরা দেই তাহলে কি হবে, এটাকে আমরা আবার সেভ করি এবং রিলোড দিয়ে একটা ক্লিক করি। এখানে আগে ক্লিক করেছিলাম ওয়েবসাইটে চলে গেছিলো, এবার ক্লিক করছি দেখতে পাচ্ছি ওয়েবসাইটে যাচ্ছে কিন্তু ভিন্ন একটা ট্যাবে, মানে আগের ট্যাবে যাচ্ছে না। এইটাই হচ্ছে আমাদের এই টার্গেট _ব্ল্যাঙ্কের কাজ। যদি _ব্ল্যাঙ্কের জায়গায় আমরা বিভিন্ন জিনিস দেখেছিলাম প্যারেন্ট টপ সেলফ, তাহলে সেলফ অর্থ হচ্ছে একই ট্যাবের মধ্যে, প্যারেন্ট অর্থ হচ্ছে ওই ট্যাবেরই আর একটা চাইল্ড ট্যাবে এবং টপে হচ্ছে ছোট্ট একটা ট্যাবে। তো যেমনি দেখলাম যে ব্ল্যাঙ্ক দিয়ে কোনো কিছু দিলে নতুন ট্যাবে চলে যায়, ঠিক এমনিভাবে সেলফ, ব্ল্যাঙ্ক, প্যারেন্ট, টপ এই ট্যাবগুলো ব্যবহার করা এগুলো খুবই গুরুত্বপূর্ণ। যখন আপনার প্রয়োজন তখন আপনি এগুলো প্রয়োজনে একটু দেখে সহযোগিতা নিয়ে ব্যবহার করতে পারবেন। এরপরের বিষয়টা হচ্ছে আমাদের কালার, যেটা বলছিলাম যে একটা HTML এর লিঙ্ক দিলে যে এই কালারটা হচ্ছে এটা কি ডিফল্ট কালার কি না, বা এই কালার কি চেঞ্জ করা যায় কিনা, এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই কাজটা প্রচুর করতে হয়, ফ্রন্ট এন্ড ডিজাইনারদের এই কাজটা প্রচুর করতে হয়। যে কালারের কাজ সেটা হচ্ছে কি লিঙ্ক কালারের কাজ হচ্ছে যেহেতু আমরা এই স্টেপ দিয়েছিলাম এটাকে দিয়ে ডিফাইন করলেই হয়ে যাবে। দিয়ে আমরা এটাকে আগে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ক্লোজ করব, তারপর হচ্ছে এইখানে প্রপার্টি দিব। প্রপার্টি হচ্ছে কালার এবং তার ভ্যালু হচ্ছে নর্মালি CCC, 3টা C দিয়ে একটা কালার অ্যাসাইন করলাম যে এই কালারটা হবে। তাহলে আমরা এবার রিলোড সেভ করি এবং রিলোড করে দেখি যে ওই কালারটা পরিবর্তন হয়েছে কিনা। দেখুন ওই কালারটা পরিবর্তন হয়ে 3টে সির যে কালার সেটা চলে আসছে। তাহলে আমরা এই কালারটা এইটা না দিয়ে এই কালারটা আমরা ব্ল্যাক দিই।
তিনটে জিরো দিলে ব্ল্যাক চলে আসবে, তিনটে জিরো ইউজ করলাম এবং সেভ রিলোড করি, দেখি এটা ব্ল্যাক চলে আসছে। তাহলে এবার দেখতে পাচ্ছি নিচে একটা আন্ডারলাইন চলে আসছে। এই আন্ডারলাইনটা কি আমি রিমুভ করতে পারবো? অবশ্যই করতে পারবো। এটাকে আমরা টিই টেক্সট ডেকোরেশন, এটার ভ্যালু দেবো NONE, নান, টেক্সট ডেকোরেশন নান, অর্থাৎ টেক্সটের কোনো ডেকোরেশন হবে না। এবার আমরা সেভ এবং রিলোড করি। দেখুন ওই যে টেক্সটের ডেকোরেশনটা আন্ডারলাইন ছিল ওইটা চলে গেছে, কিন্তু আমি মাউস ধরলে যে এটা লিঙ্ক সেটা কিন্তু ঠিকই দেখাচ্ছে। এখন এইটাকে আমি করব কি, ক্লিক করলে কি কালার হবে এবং ক্লিক করার আগে পরে কি কালার হবে, এটা আমি একবার ক্লিক করলাম। তাহলে ক্লিক করার পরে এখানে কোনো কালার পরিবর্তন হয়েছে কিনা বা আসছে কিনা, তো সেটা হচ্ছে এইখানে আরও অ্যাসাইন করতে হবে এ ভিজিট, অর্থাৎ ভিজিট করার পরে এটার কালার কি হবে, এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখে নেই। তারপরে আমরা ACTIVE অ্যাক্টিভ, অ্যাক্টিভ থাকা অবস্থায় এটা কি হবে, এবং আর হচ্ছে HOVER হোভার, হোভার করলে এটার কালার কেমন হবে, সবগুলো আমরা কমা দিয়ে দিয়ে একটা একটা যোগ করে নিলাম। অর্থাৎ এ ভিজিট, দুঃখিত এটা ভিজিটেড হবে এই জন্য কালারটা চেঞ্জ হচ্ছিল না, এ ভিজিটেড, এ হোভার, এ অ্যাক্টিভ, অর্থাৎ যখন ভিজিট করা হবে, যখন হোভার করা হবে এবং যখন অ্যাক্টিভ থাকবে তখন এর কালারটা কেমন হবে। তো আমরা একটা কালার দিয়ে দেখি সেই কালারটা হয় কিনা। আমরা চিন্তা করি যে এটা ভিজিট করলে বা অ্যাক্টিভ থাকলে বা হোভার করলে চেঞ্জ হয়ে যাবে এবং সেটা 08C এরকম একটা কালার হবে। একটু সেভ করি এবং একটু রিলোড করে এটা চেক করে দেখে আসি যে চেঞ্জ হয়েছে কিনা। আমরা মাউস ধরি, হোভার করলে চেঞ্জ হচ্ছে না, ভিজিট করলেও চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ আমাদের যে এইখানে একটু দেখুন কি হবে। এটা আমি কোনো প্রপার্টি দেইনি, জাস্ট শুধু ভ্যালু অ্যাসাইন করেছি। তাহলে কাজটা আসলে কোথায় করবে, COLOR কালার প্রপার্টি এবং তার ভ্যালু হচ্ছে 08C। তাহলে এই যে ভুলটা আমি করেছিলাম, এই ভুলটা কি স্বেচ্ছায় করেছিলাম? হ্যাঁ, এই ভুলটা স্বেচ্ছায় করেছিলাম, যে এইটা যাতে আমরা বুঝতে পারি যে ভুল করলে আসলে কি হয়। তো এবার আমরা সেভ করি এবং রিলোড করি, সেভ করি এবং রিলোড করে দেখে আসি আসলে কি পরিবর্তন হয়েছে। দেখতে পাচ্ছি যে আমি এইখানে পরিবর্তন হয়ে গেছে, যেটা ভিজিট করেছি সেটা অবশ্যই কালার চেঞ্জ হয়ে আছে এবং এটা মাউস ধরলেও এই কালার। তাহলে আমরা চিন্তা করি যে যদি হোভার করার জন্য ভিন্ন কালার হতো তাহলে কি হতো। আমরা শুধু হোভার করা হচ্ছে, মাউস যখন ওটার উপর নেওয়া হবে শুধু হোভার করলে কি কালার হবে এটাকে আমরা একটু চেক করে দেখি, হোভার করলে ভিন্ন কালার হয় কিনা। হোভার করলে আমরা এটাকে লাল করে ফেলি, সেভ করি এবং রিলোড করি। তাহলে দেখুন যে হোভার করলে অবশ্যই লাল হয়ে গেছে। অর্থাৎ এই যে কালারের ভ্যালুগুলো আমি অ্যাসাইন করলাম, আমাদের যে আগের টিউটোরিয়ালে CSS ফাইলটা এডিট করেছিলাম বা সংযোগ করেছিলাম সেই CSS ফাইলের মধ্যে আমি কাজ করতেছি। তো এইখানে হোভারটা আমি এইখান থেকে বাদ দিয়ে দিলাম এবং হোভারটা আমি নিচে দিয়ে দিলাম যে হোভার করলে লাল হবে এবং ভিজিটেড করলে অ্যাক্টিভ করলে এই কালারটা থাকবে। তো দেখুন এই কালারটা ঠিকই আছে, যখন হোভার করতেছি তখন লাল হয়ে যাচ্ছে। সুতরাং এই যে কালারগুলো হাইপার লিঙ্কের মধ্যে, এই কালারগুলো হচ্ছে এইভাবে এখান থেকে করতে হয়। এটাই হচ্ছে HTML হাইপারলিঙ্কসের কার্যক্রম। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং যে কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবসময় প্রস্তুত আছি আপনাদের প্রশ্নের উত্তর দিতে।